This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলার ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তিনজনকে, কিন্তু এখনো পর্যন্ত বিজেপি নেতা তাকে কিন্তু ধরা যাচ্ছে না। তিনি কোথায় রয়েছেন সেটা এখনো অবধি বোঝা যাচ্ছে না, কিন্তু যেটা বলছেন অর্থাৎ রাকেশ সিং এর যে বক্তব্য সেটা সামনে এসেছে যে দলেরই একাংশ তাকে ফাঁসানোর চেষ্টা করছে, ভুল মামলা অর্থাৎ খুনের মামলা রুজু করে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। मेरे ऊपर में जो जुर्म दिया गया है कि हम अटेम्प्ट टू मर्डर, मतलब धारा 307 ये धारा लगाया गया है। राहुल गांधी के मुंह पे काला दाग लगाने के जुर्म में 307 वार कलकत्ता पुलिस। हम लोग लॉयल कार्यकर्ता हैं, ईमानदार कार्यकर्ता हैं, हमको डरने का जरूरत नहीं है। जो डरता है वो हारता है। और इसी तरीके से हमारे जो पदाधिकारी लोग कल से जो कंस्पिरेसी किए हुए हैं कि राकेश सिंह गिरफ्तार हो जाएगा तो राकेश सिंह का राजनीतिक जीवन खत्म हो जाएगा, हमने जो किया ठीक किया। मेरा जो आंदोलन था पूरा शांतिपूर्वक आंदोलन था, और हम जो किए एक अपने प्रधानमंत्री की मां के लिए जो किए, राकेश सिंह उसमें फक्र करता है। রাকেশের বিরুদ্ধে কেস নতুন নয়, বহু কেস দিয়েছে। মানে এই রাজত্বে তৃণমূল বিরোধী, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তাদের বিরুদ্ধে সাজানো কেস, জাস্টিস অশোক গাঙ্গুলি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ, তাকেও এই সরকার রেহাই দেয়নি। সুতরাং কেস কাছারি এরা দিতেই পারে, এবং কেস দেওয়ার জন্য যেন মুখিয়ে রয়েছে শুধু মমতার নির্দেশের অপেক্ষায় এই সমস্ত পুলিশ অফিসাররা, আইপিএস এবং নন আইপিএসরা। বিহারে রাহুল গান্ধীকে স্বাগত জানানোর মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কুকথা বলার অভিযোগে গতকাল দিনভর তোলপাড় হয়। রাকেশ সিং এর নেতৃত্বে কলকাতায় বিধান ভবনের প্রদেশ কংগ্রেসের সদর দফতরে চড়াও হন বিজেপি নেতাকর্মীরা। ছিঁড়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকা, ফেস্টুন, কালি লেপে দেওয়া হয় রাহুল গান্ধীর ছবিতে। আজ সকালে ওয়াটগঞ্জে বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে যায় পুলিশ। বিজেপি নেতা রাকেশ সিং এই মুহূর্তে তার বাড়ির সামনে কিন্তু আমরা রয়েছি, এবং বাড়ির সামনে আমরা রয়েছি, বাড়িতে লোক রয়েছেন, যদিও রাকেশ সিং ফোন ধরছেন না। আজকে রাকেশ সিং এর বাড়িতে পুলিশ এসেছিল। গতকাল কংগ্রেস অফিসে তার নেতৃত্বে যে ভাঙচুর করা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিহারে যে ভোটাধিকার যাত্রা চলছে, সেইখান থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদ্গার এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী যে বিজেপির আন্দোলন, বিক্ষোভ, যা পাটনাতেও হয়েছে, গতকাল কংগ্রেস অফিসে এই বিক্ষোভ দেখান, ভাঙচুর চালান, অভিযোগ রাকেশ সিংয়ের বিরুদ্ধে। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের পুলিশ বিজেপি নেতার বাড়িতে এসেছে। এটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে কংগ্রেসের পার্টি অফিসের ভাঙচুরকে সলিডারিটি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং আজকের এই যে রাকেশ সিংয়ের বাড়িতে আসা, সেখানে আইনি প্রক্রিয়ার বিষয় আলাদা, কিন্তু রাজনৈতিকভাবে নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। कल पुलिस आके उनका जैसा है हैरेसमेंट करना, जबरदस्ती किस तरह का हैरेसमेंट? ऐसा जैसे पापा बहुत बड़े क्रिमिनल हैं या उन्होंने बहुत बड़ा कोई क्राइम कर दिया, टेररिज्म कर दिया है, 50-60 लोग आके फिर ज़बरदस्ती गेट तोड़ना, ये करना। फिर हम लोग ने बहुत अच्छे से कोऑपरेट किया। अच्छा, पापा तो कहाँ कोलकाता में हैं? हाँ, पापा घर पे ही हैं, मेरे दूसरे घर पे हैं, आराम से हैं, वो डरते नहीं हैं। और जो लोग भी सोच रहे हैं कि वो डर गए या जो भी, प्लीज़ डोंट ऐसा मत सोचिए, वो एकदम ठीक है। 307 उनके ऊपर केस डाला है। फॉर व्हाट रीज़न? ये कोई केस ही नहीं बनता है। वो किसी एक आदमी पे जाके अटैक करना, ये नहीं करना। इसमें मर्डर कैसे आया? नहीं, इसमें वही तो क्वेश्चन है, वही हम लोग का भी क्वेश्चन है कि इसमें मर्डर केस कहाँ से आया। अच्छा। और जो भी केस दिया जा रहा है तो इसमें ये कहाँ से दिया जा रहा है। দোষারোপ করে কোনো লাভ নেই। কংগ্রেস আবার কী করবে, তাদের আছেটাকে। কংগ্রেসের বিজেপির কোনো দরকার নেই কংগ্রেসকে হাইলাইট করার, আর করলেই বা কী হবে? স্যালাইন যতই দিন সে উঠেই দাঁড়াতে পারবে না, সে লড়বে কি? বহুতল আবাসনে বুথের যে প্রস্তাব দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে, তা নিয়ে কিন্তু নারাজ তৃণমূল কংগ্রেস, এবং সর্বদলীয় বৈঠকে যে কথা হয়েছিল তাতেও কিন্তু অরূপ বিশ্বাস বলছেন একেবারেই না, এটা সম্ভব নয়। কেন বেসরকারি জায়গায় বুথ তৈরি হবে? আমি শ্রাবন্তীর সঙ্গে কথা বলতে চাইবো। শ্রাবন্তী, এক্ষেত্রে কমিশন এবং তৃণমূল অর্থাৎ শাসক দলের তরফ থেকে কি বক্তব্য সামনে আসছে? দেখো, মূলত যেটা গতকাল সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, সেখানে তাদের বক্তব্য যে বেসরকারি জায়গায় কেন বুথ হবে। যদিও কমিশনের যুক্তি যে বেসরকারি জায়গা বলে আলাদা করে আবাসন নয়, আবাসনের বাসিন্দাদের সুবিধার্থের কথা মাথায় রেখেই, এবং যেহেতু একটা বড় আবাসনে অন্তত 400-রও অধিক ভোটার থাকেন,
তাই সেখানে তাদের সুবিধার জন্য এই ধরনের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এর আগে দিল্লির মতো জায়গাতেও এই ধরনের পরীক্ষামূলক বুথের ব্যবস্থা করে দিল্লির ভোটের হার সেটা অনেকটাই বাড়ানো সম্ভব হয়েছে। কলকাতার ক্ষেত্রেও তাই এই একই ব্যবস্থা। এখন যেহেতু গতকাল তৃণমূল কংগ্রেসের এই আপত্তি, সেখানে বিরোধী দলের অনেকেই প্রশ্ন তুলেছেন যে তবে কি কোথাও এক্ষেত্রে ভয় পেয়ে যাতে আবাসিক শ্রাবন্তী, ধন্যবাদ। नहीं, इलेक्शन कमीशन का जो कानून है, कानून में ये बात किया जाता है जो कोई प्राइवेट प्रेमिसेस में कोई वोट नहीं होता है। তৃণমূল খুব জোর আপত্তি জানালো, হাই রাইজে বুথ আমরা করতে দেব না। কারণ বললেন, হাই রাইজ তো সব প্রাইভেট প্রপার্টি, সরকারি না, তাহলে ওখানে বুথ হবে না। একটাই প্রশ্ন, যখন ইলেকশন কমিশন এর রুলের মধ্যে পড়ে যে যেই হাই রাইজে যেখানে একটা জায়গায় 500-600 বেশি ভোটার আছে, তাহলে ওখানে একটা বুথ হবে। আপনি হাই রাইজের সামনে 3 জন মাস্তানকে দাঁড় করিয়ে দিন লাঠি নিয়ে, এই বেরোবে না, কে বেরোবে? দেখুন, হাই রাইজে যারা থাকে তারা তো রাস্তায় গিয়ে মারামারি করে ভোট দিতে যাবে না। আর ইলেকশন কমিশনের আইনে আছে এটা, কেন? যাতে ম্যাক্সিমাম লোকেরা ভোট দেয়। আমার তো একটাই প্রশ্ন তৃণমূলকে, তার মানে আপনি ধরে নিয়েছেন হাই রাইজের কেউ আপনার সমর্থক না, তাই জন্যে তো আপনি বলছেন না এটা আমরা হতে দেব। এখানে হলে আমি মনে করছি ওরকম হবে না, আমার অনেক সিকিউরিটি আছে, প্রপার ব্যবস্থা হবে, একদম ডিসিপ্লিনে ভোটটা হবে আমি মনে করছি। হ্যাঁ, আর না, যেমন আমাদের তো এখানে অনেক সিকিউরিটি থাকে, আর আশা করি গভর্নমেন্ট থেকে আমাদেরও সিকিউরিটি নিশ্চয় ওরা দেবে ভোটের জন্য। আমাদের এখানে সোসাইটিতেও সিকিউরিটি আছে, তো ওটা থেকে অনেকটা আমরা বেঁচে থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না আমাদের। না, কোনো পার্টি আমি মনে করছি না ঝামেলা হবে সোসাইটির ভিতরে করলে। আর তাতে খুবই ভালো হেল্প হবে আমাদের, আমরা শান্তিপুষ্টভাবে ভোট দিতে পারবো। বাইরে অনেক লোক যায় না, আর এখানে হলে সবাই আমরা নিজে চেষ্টা করে সবাইকে ভোট করাতে হবে, ভোট পার্সেন্টেজ অনেক বাড়বে। और इलेक्शन कमीशन जो चाहता है कि परसेंटेज ऑफ वोट दैट विल बी वेरी हाई, मोर देन 90% इन दिस बूथ। হাই রাইজে যদি বুথ হয় তাহলে সেই সমস্ত হাই রাইজ বিল্ডিং বুথ করার যদি কোনো অপশান থাকে তাহলে সেখানে না হওয়ার কি কারণ আছে, আর বাধা দেওয়ারই কি কারণ আছে? তার কারণ তৃণমূল এত প্রো পিপুল, এত কাজ করেছে, এবং যাদের সামনে মানে মমতা ব্যানার্জির মতন ভাবমূর্তি সম্পন্না একজন নেত্রী রয়েছে, তাদের ভোট তো দেবে মানুষ, নাকি অন্য কোনো পন্থা বা পদ্ধতি তারা অবলম্বন করে বা করে তারা নির্বাচনের বৈতরণী পার হয় বলেই কি তাদের এই সমস্ত যন্ত্রণা?